কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের অকাল মৃত্যুতে শোকে স্তব্ধ ছবি জঙ্গন। সামাজিক যোগাযোগ মাধ্যমের এই পরিচিত মুখকে শেষবারের মতো দেখতে এখন অপেক্ষায় তার সহকর্মী ও ভক্তরা। তবে ভারতে সব প্রক্রিয়া শেষ না হওয়ায় শনিবার কারিনার মরদেহ দেশে আনা সম্ভব হয়নি। এমন অবস্থায় সবার প্রশ্ন, তার মরদেহ দেশে আসবে কবে? শাহাদাত রিফাতের রিপোর্টে বিস্তারিত। মাত্র ৩১-এ থেমে গেল একটি জীবনের গল্প। হার মানলেন এক বাবা। লিভার ও ফুসফুসের নানা জটিলতা নিয়ে চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। প্রাণবন্ত ও হাসি খুশি মেয়েকে হারিয়ে দিশেহারা বাবা কায়সার হামিদ। এভাবে কারিনার চলে যাওয়া কোনোভাবেই মানতে পারছেন না তিনি। বুক ফাটা আর্তনাদে সবার কাছে মেয়ের জন্য চাইলেন দোয়া। রাত্রে 11টার দিকেই বা 11:30টার দিকে সে আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু হসপিটাল থেকে জানানো হয় একটু পরে, তারা শেষ চেষ্টা করছিল ইয়ে করা। তারপরে প্রায় 12:30 পৌনে 1টার দিকে জানাইল যে তারা ফেইলুর। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। কারিনার এই অকাল মৃত্যুতে শোকে স্তব্ধ দেশের ছবি জঙ্গন। অভিনেত্রী তাসনিয়া ফারিন, প্রার্থনা ফারদিন দিঘি সহ অনেকে তার এই মৃত্যুতে ভেঙে পড়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের এই পরিচিত মুখকে শেষবার মতো দেখতে অপেক্ষায় তার সহকর্মী ও ভক্তরাও। সবার প্রশ্ন, কারিনার মরদেহ দেশে আসবে কবে? জানা গেছে সব প্রক্রিয়া শেষ না হওয়ায় 16 এপ্রিল কারিনার মরদেহ দেশে আনা সম্ভব হয়নি। পরে তার বাবা জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন 17 এপ্রিল কারিনার মরদেহ চেন্নাই থেকে ঢাকা এসে পৌঁছাবে। কায়সার হামিদ সংবাদ মাধ্যমকে আরও বলেন, প্রিজার্ভ সংক্রান্ত কিছু বিষয় আছে। সব প্রক্রিয়া শেষে শনিবার 3টার ফ্লাইট ধরা সম্ভব হয়নি, তাই রোববারের ফ্লাইটে চেন্নাই থেকে ঢাকায় আনা হবে মরদেহ। এর আগে শারীরিক নানা জটিলতায় আক্রান্ত কারিনা শুক্রবার দিবাগত রাতে ভারতের চেন্নাইয়ের ভেলার খ্রিস্টান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে তার বাবা জানান, ফুসফুসে অ্যান্টিবায়োটিক দেওয়ার সময় হঠাৎ কারিনার প্রেসার অনেক নিচে নেমে গেলে তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। পারিবারিক সূত্রে আরও জানা গেছে, আক্রান্ত হলেও পরে কারিনার শরীরে সংক্রমণ ধরা পড়ে। একই সঙ্গে হেপাটাইটিস এ এবং ই জনিত জটিলতায় তার লিভার ফেলিউর দেখা দেয়। গত 11 মে রাতে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে উন্নত চিকিৎসার জন্য চেন্নাই নেওয়া হয়েছিল। শাহাদাত রিফাত, ATN নিউজ।